আইএমএ, এইমস সহ একাধিক চিকিৎসক সংগঠনের ডাকে কর্মবিরতিতে চিকিৎসকেরা। আরজি করে উধাও বহির্বিভাগের বাইরের ভিড়ের চেনা ছবি। নেই বিশেষ লোকজন, তালাবন্ধ আরজি করের বহির্বিভাগের গেট। ইতিমধ্যে যে ছবিটা দেখা যাচ্ছে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের যে আউটডোর বিভাগ রয়েছে সেই আউটডোর বিভাগের গেটে তালা লাগানো রয়েছে। তার পাশাপাশি ফার্মেসি বিভাগ, একাধিক বিভাগ ইতিমধ্যেই বন্ধ। জরুরি পরিষেবা রীতিমতো বিপর্যস্ত হয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা 24 ঘন্টার ধর্মঘটের জেরে। হাসপাতালে চিকিৎসার প্রয়োজনে বেশ কিছু রোগী ভিড় জমিয়েছেন। কেউ ক্যান্সার আক্রান্ত, কেউ পায়ের সমস্যা নিয়ে, কেউ আবার সাপে কামড়ানো ছেলেকে দেখাতে নিয়ে এসেছিলেন। কিন্তু বহির্বিভাগ বন্ধ থাকায় ফিরে যেতে হয়েছে, পড়তে হয়েছে হয়রানির মুখে। আমরা বসিরহাট থেকে এসেছি, নার্ভের সমস্যা, ঘুম হচ্ছে না ওনার, ওই জন্য এসেছি দেখাতে। কিন্তু আমাদের তো সরকারি হসপিটাল ছাড়া বাইরে যাওয়ার মতো ক্ষমতার বাইরে, ওই জন্য আমাদের তো এখানেই আসতে হবে। আর এতদিন 15 বছর ধরে এখানে দেখানো হচ্ছে, বাইরেও তো কোথাও দেখাতে পাচ্ছি না। এখানেই দেখাই, ব্লাড ক্যান্সার আমার। চোখের সমস্যা তো আজকে আমার ডেট ছিল, এই জন্য আসলাম যে দেখি হয় কিনা। ডেটে আবার যদি না আসি বলবে এসে তো একবার যাচাই করি যেতে পারতে। এখন বন্ধ দেখছি সব, ফিরে যেতে হবে, কিছু করার নেই। ওই সাপে কামড়েছিল, ডেট আছে আজকে। যদিও খোলা রয়েছে হাসপাতালের জরুরি বিভাগ, কিন্তু রোগীর সংখ্যা নগণ্য। কার্যত পুরো ফাঁকা আরজি কর হাসপাতাল চত্বর। 14 আগস্ট রাতের হামলার পরে নিরাপত্তার অভাব বোধ করছেন আরজি কর হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা। যেভাবে হামলা চালানো হয়েছে তারপরে রোগীদের একটা বড় অংশকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। একসময় যে হাসপাতালে বেডের আকাল ছিল, এখন সেখানেই বেডের ছড়াছড়ি। সূত্রের খবর, বর্তমানে আরজি করে প্রায় 1700-র কাছাকাছি বেড ফাঁকা। তরুণী চিকিৎসক ধর্ষণ হত্যার পর কেটে গিয়েছে 9টা দিন, এখনো গ্রেপ্তারির সংখ্যা মাত্র 1। এই অবস্থায় নির্যাতিতা কাদম্বিনীর ন্যায় বিচার, হাসপাতালের নিরাপত্তা সহ একাধিক দাবি সামনে রেখে রোগীর আত্মীয়দের বিশ্রামস্থলের কাছেই মঞ্চ বেঁধে অবস্থান আন্দোলনে সামিল জুনিয়র চিকিৎসক নার্সরা। যোগ দিয়েছেন সিনিয়র চিকিৎসকদের একাংশ। রোগীদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন। আমাদের কর্মসূচি বলতে আমরা এখানে যেরকম অবস্থান কর্মবিরতি শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলাম সেটাই চালাবো। আর পরবর্তীকালে কালকে আপনারা সকলে জানেন, কালকে দুপুর 1টার সময় রবিবার আমরা আরজি কর থেকে একটি মিছিলের ডাক দিয়েছি। না, এটা ভুল কথা। ইমার্জেন্সি পরিষেবা আমাদের চালু আছে। আমাদের একটা অফিসিয়াল পেজ হয়েছে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে, এবং সেখানে আমরা পোস্ট করেছি, দেখবেন যদি আপনারা লক্ষ্য করেন, ভয়েস ফর অভয়া বলে একটা পেজ আছে। সেই পেজে আমাদের ভিডিও আছে যে আমাদের ইমার্জেন্সিতে আমাদের প্রফেসররা পেশেন্ট দেখছেন এবং চিকিৎসা করছেন। গত বুধবারের হামলার পর আরজি কর হাসপাতালের নিরাপত্তা আরও মজবুত করা হয়েছে। মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। ক্যামেরায় নিখিল দাস, গোপাল সেনের সঙ্গে অয়ন শর্মা ও বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।